তো নমস্কার বন্ধুরা, নিয়ে চলে আসলাম আরেকটি ভিডিও। তো বন্ধুরা, আজকে যাচ্ছি নাজিরপুর মহিষগোলা এসবি নার্সারিতে। তো কোথা দিয়ে যেতে হবে আগের ভিডিওতে তোমাদেরকে বলিনি, তো এই ভিডিওতে বলে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাবে এখানে একটা তেল পাম্প আছে। এদিকে এটা হচ্ছে কৃষ্ণনগর লাইন আর এটা হচ্ছে পুরমপুর লাইন, ঠিক আছে। তো আমাদেরকে ঢুকতে হবে এই রাস্তা দিয়ে। এই যে মন্দির আছে, তেল পাম্প আছে, এইচপি তেল পাম্প, আর এটা মন্দির। আর মন্দিরের এই বাঁ দিক দিয়ে রাস্তা গেল, রাস্তা হয়ে ঢুকতে হবে একদম সোজা সোজা গিয়ে। চলো দেখাচ্ছি। তো সোজা গিয়ে ডান দিকে একটা রাস্তা গেল, এই গলিটাকে আমি সাইকেল চালাতে, ওই জন্য আমার বয়সটা একটু হয়ে যাচ্ছে, কেঁপিয়ে যাচ্ছে। তো এখান দিয়ে যেতে হবে। এখান দিয়ে গিয়ে একটু সোজা গেলেই প্রথম একটি কালী মন্দির আছে, দ্বিতীয় কালী মন্দিরটা। তো প্রথম কালী মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এটা হচ্ছে দুর্গা মন্দির। এটা না, একটু সোজা গিয়ে একটু সোজা যেতে হবে। এটা হচ্ছে কালী মন্দির। কালী মন্দিরের ডান সাইড দিয়ে রাস্তা গেল, ঠিক এখান দিয়ে যেতে হবে। একটা কালী মন্দির ছাড়িয়ে গেলাম, আর একটা কালী মন্দির আছে, ওখান দিয়ে ঢুকতে হবে। চলুন দেখাচ্ছি। তো এই যে সামনে কালী মন্দির একদম এখান দিয়ে হয়ে আমি যেখান দিয়ে আসলাম দেখলাম, এখানে হয়ে পুরো এই সোজাসুজি ঢুকতে হবে। আর এটা হচ্ছে এখান দিয়ে আসা যাবে, এটা হচ্ছে মহিষগোলার পাম্পারের রাস্তা দিয়ে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে আসতে হবে, ঠিক আছে। তো একদম পুরোপুরি সোজা যেতে হবে, পুরো সোজা গিয়েই কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। একটু সামনে যেতে হবে, সামনে গিয়েই দেখবে বাঁদিকে নার্সারি, এসবি নার্সারি। তো চলো দেখাচ্ছে। এই যে ফাঁক দিয়ে দেখা যাবে, একটু পাটের জমি রাস্তা, এই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে নার্সারিটা। তো এটা হচ্ছে নার্সারি, দেখতে পাচ্ছ। এই যেটা এখান দিয়ে দেখা যাবে। তো যে মালিক জল দিচ্ছে। তো চলো মালিকের সাথে কথা বলি। দেখতে পাচ্ছ বন্ধুরা, গাছে জল দিচ্ছে। জল এখন না দিলে পুরো গাছ শুকিয়ে যাবে, পাতা পুরো মরে যাবে, ওই জন্য জল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে পদ্ম, না বিরাট পদ্ম, বিরাট পদ্ম, খুব সুন্দর পদ্মটা। পদ্ম ফুলটা এখনো ফোটেনি, ফুটবে, ফোটা ভাব হয়ে এসছে। তো গাছে জল দিচ্ছে, দেখতে পাচ্ছ। বিভিন্ন ধরনের গাছ আছে। তো বন্ধুরা, চলে এসেছি মহিষগোলা, নাজিরপুর মহিষগোলা এসবি নার্সারিতে। তো আজকে দেখাবো তোমাদেরকে কিভাবে কলম দেয় আম গাছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো দাদার সাথে কথা বলে নেবো একটু, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটি। তো চলে আসলাম দাদা তোমার কাছে। তো নমস্কার, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তো এর আগে ভিডিও বানিয়েছিলাম। তো আজকে কি করা হবে? আজকে এই কিছু গাছে কলম করব, আম গাছের গ্রাফটিং কলম। তো এই গাছটাতে আজকে 3টে কলম বাঁধবো, সেটা আমি একটা ধারণা নিয়েছি যে 3টে কলম বাঁধবো। 3টে, তাই তো? হ্যাঁ। কি কি গাছের কলম বাঁধা হবে আজকে যদি একটু দেখাও দর্শককে। আজকে এই যে আমি যে সায়ন নিয়ে এসেছি, আমার মাদার গাছ থেকেই সায়ন নিয়ে এসেছি। এর আগে তো মাদার গাছ দেখিয়েছি, মাদার গাছ থেকেই সায়ন নিয়ে এসেছি। তো এই সায়নটা হচ্ছে রেড পালমার, তাই তো? রেড পালমার। আচ্ছা আচ্ছা। আর এই কয়েকটা আছে ব্যানানা ম্যাঙ্গো, আর 2 রকম হলো। এটা আছে কিং অফ চাকাপাত।
এই কয়টা আছে কিং অফ চাকাপাত, ঠিক আছে। আমি এর সায়ন নিয়ে এসেছি আজকে আমার মাদার কাছ থেকে। আমি আজকে এখানে কলম করব, দেখো তাহলে এটাই করি, ঠিক আছে। এটা দেখো, এটাতেই বাঁধবো এখন কলম। তো বন্ধুরা এবার দেখতে পাবে তোমরা কিভাবে কলম দেওয়া হয় আম গাছে। সবাই তো একভাবে কলম করে, আমি একটু অন্যভাবে করে দেখি। অবশ্যই। তো প্রথমে কাটা হচ্ছে, কিভাবে কাটা হচ্ছে দেখতে পাচ্ছ। এই সমান করে কেটে নিলাম এক জায়গা থেকে। আচ্ছা, 1 ইঞ্চি মতো কাটতে হবে। 3টে কলমই একই জায়গায় করব, একই গাছে। মানে সমান জায়গায়, তাই তো? মানে এক লেভেলেই করব। 3টে কলম আমি এখানে বাঁধবো। আচ্ছা আচ্ছা, কলম এখন কাটা হয়ে গেল, সাইজ করা হয়ে গেল। তো এবার এটা আমি রেড পালমার কাটছি। রেড পালমার, হ্যাঁ রেড পালমার। এটাকে সমান করে কাটতে হবে। প্রথমে 2 সাইড থেকে সমান করে লেভেল করে কাটতে হবে, পাতলা করে। পাতলা করে। আচ্ছা আচ্ছা। এটাকে আমি এখানে বসিয়ে দেবো এক সাইড সমান করে, এক সাইড সমান করে এখানে বসিয়ে দেবো আমি। ব্যাস, এটা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ওটা হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। ওটা সমান মাপের হয়ে গেছে, এবার বসালে হয়ে যাবে। বসালেই হয়ে যাবে। এইবার আমি একটি রেড পালমারের সায়ন নেব। সমান না হলে হয় না তো। আচ্ছা, এটা কি গাছের? এটা হচ্ছে রেড পালমার। রেড পালমার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটাও এক সাইডে আমি সমান করে বসিয়ে দেব। এটাও বসিয়ে রাখবো। একটা রেড পালমার গেল, আর এটা কি? এটা হচ্ছে দিয়েছি প্রথমে চাকাপাত, কিং অফ চাকাপাত। এর নাম হচ্ছে কিং অফ চাকাপাত। এটা কালারফুল আম, আগের দিন দেখিয়েছি তোমাকে। এটা পুরো কালারফুল আম, সুন্দর কালার হয়। এইবার দুটো গেল ব্যানানা ম্যাঙ্গোর সায়ন আমরা ব্যানানা ম্যাঙ্গো সায়ন, হ্যাঁ হ্যাঁ, অ্যাড করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে কলম দেওয়া হচ্ছে। এবার আমার হয়ে গেল এই সাইনগুলো বসানো। আমি আগে দেখো বন্ধুরা, আমি এটা আচ্ছা, এটা বাঁধার মানাটা কি? এটা বাঁধলে তাড়াতাড়ি করে জয়েন্ট হবে, নাহলে তো এমনি জয়েন্ট হবে না। আচ্ছা আচ্ছা, এটা বেঁধে যত হাওয়া বাতাসটা না ঢোকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হাওয়া বাতাসটা যাতে না ঢোকে ওই জন্য সুন্দর করে বাঁধতে হয়। তারপরেও সুন্দর জয়েন্ট না হলে তো হবে না, একটা জয়েন্টের ব্যাপার আছে। 3টে বাঁধা টাফ হয়ে যায়, তাও আমি বেঁধে দেখবো কেমন রেজাল্ট আসে। 3টে সায়ন বাঁধা টাফ হয়ে যায়, তাও আমি বাঁধছি, দেখা যাক সাকসেসফুল হয় কি না। 3টে এইভাবে কেউ 3টে কলম বাঁধে না। আজ প্রথম বাঁধা হলো, তাই তো? আমি আজকে প্রথম বাঁধছি, যে এটাকে আমি টেস্ট করব যে আমি সাকসেসফুল হতে পারি কি না। তো আমার ভিডিওতেই আজকে প্রথমবার বাঁধা হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ একটা গাছে 3টে কলম একই জায়গায় একই লেভেলে। এইভাবে কেউ বাঁধে না। আমি আজকে নতুন প্রসেসে আমি বাঁধছি। এগুলো বারবার ছিঁড়ে যাচ্ছে, টিপগুলো পাতলা, তাই না? একবারে নরম। আচ্ছা, আর নরম টেপ না হলে তো হবে না, এটাই। এটাতে আমি সাকসেসফুল হতে পারি কি না। এমনি একটা একটা করলে সেটা কোনো ব্যাপার হয় না।
দেখো বন্ধুরা, শুধু কলম জানলেই হবে না, সায়নটা চেনার ব্যাপার আছে। সায়নটাই হচ্ছে মেন। যদি সায়নটা ঠিকঠাক মতো চেনা না যায় তবে কিন্তু বন্ধুরা হবে না। জানতে হবে আগে সায়ন চেনা, মানে সায়নটা চিনতে হবে আগে। সায়নটা চিনতে পারলে তবেই সাকসেসফুল হওয়া যাবে। সেটাই হলো কথা। যে কোনো আমের নাম না জানলে পরে হয় না, তাই না? নাম তো জানতে হবে, তারপরে হচ্ছে গিয়ে সায়ন চেনা দরকার আছে। সায়নটা হচ্ছে মেন, মানে ডগাটা আমি কেমন ডগা নেব সেটা হচ্ছে মেন। যদি আমি সঠিক ডগা আমি না নির্বাচন করতে পারি তবে আমার কলম সাকসেসফুল হবে না। তো এটা কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ। এই আর একটা আছে, এটা আমি জড়িয়ে নেব। আচ্ছা, তো বন্ধুরা এটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো একদম রেডি, পুরো প্যাকিং হয়ে গেছে। এই গাছে 4টে আম হবে, 4 রকমের আম। 3টে তো কলম দেওয়া হলো, একটা তো আছে। যদি সঠিক নির্বাচন হয়ে যায়, আমার যদি সঠিকভাবে বেরিয়ে যায় তবে আমার এই গাছে 4টে আম ধরবে। আম্রপলি, ব্যানানা ম্যাঙ্গো, কিং অফ চাকাপাত, আর হচ্ছে এই কিং অফ চাকাপাত আর বললাম, আর হচ্ছে তোমার হচ্ছে গিয়ে রেড পালমার। এই 4 রকমের আম হবে এই গাছটায়। যদি আমার কলমটা সঠিকভাবে বাঁধা হয়ে যায় তাহলে 4 রকমের আম হবে। আর আমার নার্সারিতে আসলে আরও নতুন নতুন জিনিস দেখতে পাবে। আমার নার্সারির নাম হচ্ছে এসবি নার্সারি, মহিষাখোলা, নাজিরপুর, নদিয়া। আর মোবাইল নাম্বার হচ্ছে 81 67 77 82 71। চ্যানেলটা যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে সবাইকে দেখার জন্য আর কি সুযোগ করে দেবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই আমার নার্সারিতে আসবে। আচ্ছা দাদা, এই নার্সারি যদি আসতে হয় তাহলে কোথা দিয়ে আসতে হবে প্রথমে? যদি করিমপুর থেকে করিমপুর লাইনে করিমপুর হয়ে আসে তাহলে আমার নাজিরপুর এসে নামলেও হবে, মহিষাখোলা বাম্পারে এসে নামলেও হবে। হ্যাঁ, নাজিরপুর থেকে তোমার যদি কেউ এসে বলে যে আমি এসবি নার্সারিতে যাব, আমার মোবাইল নাম্বার তো দেয়াই থাকলো, তো আমার সাথে যোগাযোগ করে নেবে। আর যদি কেউ কৃষ্ণনগর দিকের থেকে আসে তাহলে তেল পাম্প সেই একই জায়গায় নামতে হবে। যদি কেউ নাজিরপুর নেমে টোটোওয়ালাকে জিজ্ঞেস করলে হবে যে তেল পাম্প কোথায়, কালী মন্দির। আমি মহিষাখোলা এসবি নার্সারিতে যাব, তো সবাই নিয়ে আসতে পারবে, অসুবিধা হবে না। আর কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবে অবশ্যই। আর এই ভিডিওটা সবাই দেখে একটু, যারা ভিডিও বানায় তাদেরকে একটু উৎসাহিত করার জন্য একটু লাইক অবশ্যই করে দেবে। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করব। নমস্কার, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তো কিভাবে কলম দিল দেখতে পেলে। তো যদি কেউ তোমরা আসতে চাও কৃষ্ণনগর থেকে, তো নাজিরপুরের নামে, নাজিরপুর থেকে অটো ধরবে, অটো কিংবা টোটো ধরে ওখানে একটা কালী মন্দির আছে, কালী মন্দিরের বাঁ সাইড দিয়ে রাস্তা আছে, আমি যেখান দিয়ে দেখিয়ে দিয়েছি প্রথমে। তো ভিডিওটা দেখে চলে আসতে পারো। আর যদি কেউ করিমপুর থেকে হয়ে আসতে চাও তাহলে ওই মহিষাখোলা বাম্পার ওখানে নেমে নাম বলেই দেখিয়ে দেবে, ঠিক আছে, এসবি নার্সারি। তো বন্ধুরা, বেশি বড় ভিডিও বানাবো না, তো রাখছি, বাই।